দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল। ভোটের ঠিক আগে শহর জুড়ে ইডি আয়করের টান টান অ্যাকশন। প্রতিদিনই খবরের শিরোনামে থাকছে ইডির অভিযান। শুক্রবার রাসবিহারী বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা। ভোর 5টায় শুরু হয় এই অভিযান। একই সঙ্গে মনোহরপুকুর রোডের বাড়ি ও দেশপ্রিয় পার্ক লাগোয়া নির্বাচনী কার্যালয়ে আয়কর তল্লাশি। প্রায় 9 ঘন্টা ধরে চলে তল্লাশি। ঘরের ছেলেকে হেনস্থার অভিযোগে প্রতিবাদে ফেটে পড়েন তার অনুগামীরা। দুপুর গড়াতেই সেই বিক্ষোভ আরো চড়া হয়। বুকে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের বুকে লাগানো প্ল্যাকার্ডে দেখা যায় আমিও দেবাশিস কুমার। নির্বাচনের আগে কেন হেনস্থা প্রশ্ন তুলে দফায় দফায় স্লোগান ওঠে। আয়কর হানার আধিকারিকেরা তল্লাশির পর নথি, কয়েকটি ব্যাগ, সুটকেস এবং প্রিন্টার নিয়ে বেরিয়ে যান। আর তারপরই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন দেবাশিস কুমার। তিনি জানান, যা হয়েছে তাতে তার ভোটই বাড়বে। রাসবিহারী কেন্দ্রের মানুষ এর উত্তর দেবে। যা নথি ছিল সবই দেখানো হয়েছে। এই ঘটনার পর মার্জিন আরো বাড়বে। আমার একটা সুবিধা, আমি আমার মার্জিনটা বাড়লো বলে আমার মনে হচ্ছে। কারণ আমি প্রথম আমার এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে, তবে সত্যি কেউ একটু ভীত হয়ে গেছে। যাই হোক, আমি নিশ্চিত আমার যেটা সব থেকে আমার ভালো লেগেছে, এতক্ষণ যারা ছিলেন আমি সমস্ত অফিসারকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। সময় লেগেছে, সময় কেন লেগেছে আপনারা জানেন। এগুলো আমি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার মুখ দিয়ে বলতে পারি। আমি পরিষ্কার এটা বলতে পারি, আমি পায়ে হেঁটে আমার কনস্টিটিউন্সির ইতিমধ্যেই 90% কভার করেছি। দিন আটকে দিয়ে আমার কিছুটা মানুষের কাছে 16টা আটকানো যেতে পারে, কিন্তু আমি 365 মানুষের সঙ্গে ছিলাম। এই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে ভোটে রাখিয়েছে। দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা প্রসঙ্গে তৃণমূল নেত্রীর প্রশ্ন, এখন কেন আয়কর হানা? আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে রাসবিহারী এমএলএ দেবাশিস কুমার, যার মেয়ে একজন শিল্পী এবং যার পরিবারের সাথে বিয়ে হয়েছে উত্তম কুমারের ছেলে গৌরবের সাথে, দেবলীনা, তার বাড়িতে সকাল থেকে রেড চলছে এবং তার অফিসেও রেড করেছে। আমি যদি তার ব্যক্তিগত কিছু থাকে তুমি করো ইলেকশনের পরে, এখন কেন? আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে সে তো অন্যান্য লোকেরও দেখতে পারে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো শুধু একজনের কাজ করে না, অন্যান্য লোকেদেরও কাজ করতে পারে। তুমি একবার কেন 10 বার করো? কিন্তু ইলেকশনের টাইম আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে তার বাড়িও তুমি রেড করতে গেছো। একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। উল্লেখ্য, জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় দিন কয়েক আগেই বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করে ইডি। তিনি হাজিরাও দেন। প্রসঙ্গত, 21 বিধানসভা ভোটের আগেও একই ছবি দেখা যায় বাংলায়। প্রায় প্রতিদিনই ইডি, সিবিআই টার্গেট ছিল রাজ্যের নেতা মন্ত্রীদের বাড়ি। 5 বছর পেরিয়ে আবার একটা নির্বাচন। ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান ঘিরে রীতিমতো চাপে শাসক দল। উন্নয়নকে ছাপিয়ে ভোট বাক্সে এর প্রভাব আদৌ কি পড়বে? নজর থাকবে আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।